চলে আসলাম আপনাদের সাথে শীতের আরেকটি মজাদার রান্নার রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আসলে ভালো আছি বললে কিন্তু ভুল হবে, কারণ শীত কিন্তু অলরেডি পড়ে গিয়েছে। তো তার মধ্যে কিন্তু সিজন চেঞ্জের যে একটা বিষয় থাকে আমাদের সবার মধ্যে, সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো যার জন্য বলতে হবে যে সবাই আমরা মোটামুটি আছি। তো আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি আছি। এই তো আজকে একদমই সিম্পল এবং শর্টকাট রান্না। আসলে এখন তো শীত মানে আমাদের ঢাকা শহরে যারা থাকে তাদের আসলে গ্যাসের প্রবলেম, আর গ্যাসের প্রবলেমের কারণে আসলে ঝটপট রান্নাটা আমরা ট্রাই করে থাকি, এবং আমি কিন্তু সেই প্রসেসটাই ফলো করে থাকি যে আমার রান্নাটা কীভাবে ঝটপট হয়ে থাকে। তো আজকে কিন্তু আমি পুঁটি মাছ একদমই ভেজে নিইনি, মানে জাস্ট হালকা একটু জাস্ট হালকা এপাশ ওপাশ একটু হালকা একটু ভেজে নেওয়া হয়েছে, যেটাকে বলা হয়। তো আমি আজকে মূলা আর আলু আর সিম রান্না করছি। তো আমি এগুলো আগে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি এগুলোকে পানি দিয়ে দিয়েছি। তো পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি এখানে মাছ দিয়ে দিব, কারণ আমার মাছগুলো কিন্তু তেমন প্রপারলি ভাজা হয়নি। তো আমি মাছগুলো দিয়ে এগুলোকে খুব ভালোভাবে রান্না করবো, যাতে আমার মাছের মধ্যে মশলাগুলো সুন্দরভাবে হয়ে যায়। আর মাছটা কিন্তু আমার কাঁচাও না ভাজাও না, জাস্ট মিডিয়াম। তো আমি আসলে এখন গ্যাস না থাকার কারণে কিন্তু এরকম শর্টকাট প্রসেসগুলো ফলো করে থাকি, এবং কিন্তু ফলো করার কারণে কিন্তু আমার রান্নাটাও মাশাআল্লাহ অনেক ভালো হয়, খেতে কিন্তু খুব দারুণ হয়ে থাকে। আসলে আপনারা আমার মতো কারা কারা আছেন যারা ঝটপট রান্না করেন, কিন্তু রান্নার স্বাদ কিন্তু অনেক ভালো থাকে। তো যাই হোক, আমি চেষ্টা করি আমার রান্নাটা ভালো করে করার জন্য, যাতে সবাই অ্যাটলিস্ট বলে যে না, রান্নাটা ভালো হয়েছে। তো এই তো বলতে বলতে আমার মাছগুলো কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে, আর আমি কিন্তু আপনারা দেখছেন আমি খুব আস্তে আস্তে মাছগুলো দিচ্ছি, কারণ মাছগুলো ছোট ছিল। আর পুঁটি মাছে কিন্তু অনেক কাঁটা থাকে, আর আমার কাছে কাঁটা একদমই পছন্দ না, যার জন্য কিন্তু আমি একদম শর্টকাট মাছটাই খুব পছন্দ করি। সেটা হচ্ছে পাঙ্গাস মাছ, চিংড়ি মাছ, যেটাতে একদমই কাঁটা নেই। তো আমি এখানে ফ্রাই প্যানে একটু তেল ছিল, সব কিছু মিলে আমি এটা ধুয়ে দিয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছিলো যে আর একটু পানি লাগবে, যার জন্য আমি ফ্রাই প্যানেই পানিটা ধুয়ে দিয়েছি। তো দেওয়ার পর আমার মোটামুটি এখনও কিন্তু সিদ্ধ হয়নি, আমার মূলাটা সিদ্ধ হয়নি, যার জন্য আমি আরও কিছুক্ষণ এগুলোকে রান্না করে নেব। আমি চেক করে নিয়েছিলাম, আমি দেখতেছি যে আমার মূলাটা হয়েছে কিনা। আসলে আমার মূলাটা হয়নি, আরও কিছুক্ষণ সিদ্ধ হবে। অনেকে আছে এখানে মাখিয়ে রান্নাটা করে, আসলে আমি মাখিয়ে রান্নাটা এখানে পছন্দ করি না, যার জন্য আমি আসলে কিছুটা কষিয়ে তারপর রান্নাটা করেছি। আর যার কাছে আসলে যেভাবে রান্না করতে পছন্দ করে, সবার রান্নার স্টাইল তো এক না, যে যেভাবেই রান্না করে না কেন, রান্না কিন্তু কষ্ট করেই করা হয়, এবং আমি মনে করি যে রান্না কষ্ট করে করলে অবশ্যই রান্নাটা ভালো হয়। আর যে যেমনই করুক না কেন, রান্নার প্রশংসা কিন্তু করতেই হয়। এটা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে অবশ্যই সবার রান্না প্রশংসা করার জন্য, প্রশংসা অবশ্যই করার জন্য। সবাই তো আসলে পারফেক্ট না, এবং সবার রান্নাও পারফেক্ট হবে এমন কোনো কথা নেই। তো যাই হোক, বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও হয়ে গিয়েছে, এবং রান্না কিন্তু দেখতে যেমন হয়েছে মাশাআল্লাহ খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার রান্নার প্রসেসটা অবশ্যই জানাবেন। এটা কিন্তু একদমই শর্টকাট ঝটপট রান্না। যাই হোক, রান্না করতে করতে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আমার রান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, আর আমার কথায় ভুল থাকলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।